আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, ভাই বোন, দেখতে দেখতে 2025 সালের 6টা রমজান অতিক্রম করে গেল। কিন্তু এই রমজান দ্বারা আমাদের যে উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে আমাদের উপর রোজাটাকে ফরজ করেছেন, আমরা কি সেই কাজ এখনো পর্যন্ত করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। কেন করেছেন? এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে বুঝে আসে, যাতে করে আমরা মুত্তাকি হই। মুত্তাকি কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে নিজেকে সকল ধরনের গুনাহের কাজ থেকে বিরত রাখে। সে কোনো নামাজ কাজা হতে দেয় না, সে কোনো ফরজ ইবাদত কাজা হতে দেয় না, সে রোজা কাজা হতে দেয় না। তার যদি হজ করার সামর্থ্য থাকে সে হজ করে, তার উপর যদি যাকাত আদায় করা ফরজ হয়ে যায় তাহলে সে সেই ফরজটাও আদায় করে। অর্থাৎ কোনো ফরজকে বাদ দেওয়ার মাধ্যমে সে কবিরা গুনাহে লিপ্ত হয় না। এরকম ভাবে যে সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা গুনাহ হিসেবে স্বীকৃতি দিয়ে রেখেছেন, সেই কাজগুলোর কাছেও সে যায় না। যেরকম ভাবে সে তার নজরের হেফাজত করে, সে কোনো বেগানা নারীর দিকে তাকায় না, সে গান বাদ্য বাজনা এগুলো শোনে না, সে কখনো মিথ্যা কথা বলে না, সে তার মা বাবার সাথে অসদাচরণ করে না, খারাপ আচরণ করে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই কাজগুলোকে অপরাধ কর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেই কাজগুলোর কাছেও সে যায় না। যে ব্যক্তি এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার মাধ্যমে আঞ্জাম দেয়, সেই হচ্ছে একজন মুত্তাকি ব্যক্তি। এখন এই যে আমাদের উপর এই রমজান মাস এসেছে, আমরা কি সেই কাজগুলো এখনো পর্যন্ত করতে পেরেছি? আমরা কি প্রত্যেকটা ফরজ বিধান আদায় করছি? আমরা কি প্রত্যেকটা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখছি? যদি আমরা সেই কাজগুলো করতে না পারি, তাহলে এই রমজানটাও আমাদের জীবন থেকে চলে যাবে, কিন্তু এই রমজান দ্বারা যে উদ্দেশ্য, আমরা সেই উদ্দেশ্য কখনো হাসিল করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের সিঁড়ি অতিক্রম করছিলেন, তখন 3টা সিঁড়ি অতিক্রম করার সময় তিনি 3বার জোরে জোরে আমিন বলেছিলেন। সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করেছিলেন যে আজকের এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন, তখন তিনি বলেছিলেন যে জিবরিল আমিন আলাইহিস সালাম 3টা দোয়া করেছেন এবং সেই 3টা দোয়ার সমর্থনে তিনি আমিন 3বার বলেছেন। তার মধ্যে একটা দোয়া এটাও ছিল, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার মাধ্যমে সে তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হোক। মাআযাল্লাহ, এটা কত বড় একটা হুমকি। তাই চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমজান মাস দান করেছেন, সেই রমজান মাসকে যেন আমরা পরিপূর্ণভাবে মূল্যায়ন করি, যেরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। আমরা আল্লাহ তাআলার দেয়া প্রত্যেকটা ফরজ বিধান পালন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুনান অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব, এবং যেগুলো কবিরা গুনাহ আছে সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলেই ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হয়ে উঠতে পারবো এবং আমাদের জিন্দেগীর সমস্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমরা আল্লাহ তাআলার দরবার থেকে মাফ করিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে পরিপূর্ণভাবে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।